ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 111, পটুয়াখালী 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পটুয়াখালী 1 আসনে, যে আসনটি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা নিয়ে গঠিত। আমার সাথে দুজন অতিথি রয়েছেন এবং আমার ডান পাশে একজন হচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌর শাখার কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল নাহিয়ান, এবং আমার বাম পাশে রয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল ওহাব। এবং আমরা প্রথমেই কথা বলবো জামায়াতে ইসলামের যিনি রয়েছেন তার সাথে। এবং এই আসন থেকে জানিয়ে রাখি আপনাদের, এই আসন থেকে জামায়াতে ইসলামের যিনি জেলার আমির নাজমুল হাসান, অ্যাডভোকেট নাজমুল হাসান, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং তার এখানে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তার কাছে জানতে চাইব, আসলে দীর্ঘ সময় পরে আপনারা যে কর্মব্যস্ত সময় পার করছেন, ভোটের জন্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তো সে বিষয়ে কেমন আপনারা সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে সারা দেশে এই অনুষ্ঠান করার জন্য। আমরা ইতিমধ্যে বিশেষ করে পটুয়াখালী সদর 1 আসন এবং পটুয়াখালীর আপামর জনগণের কাছে বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী 1 আসনের যিনি প্রার্থী আছেন অ্যাডভোকেট আলহাজ নাজমুল হাসান, তার পক্ষে আমরা জনগণের দেড়গড়ে পৌঁছিয়েছি এবং আমাদের সম্মানিত মা বোন সর্বস্তরের ভোটারদের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তাদের একটি বক্তব্য আমরা পাচ্ছি অধিকাংশ জনগণের কাছ থেকে, বাংলাদেশ দীর্ঘ 15টি বছর গুম, খুন, ক্রসফায়ার, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো আলেমদের নির্যাতন, জুডিশিয়াল কিলিং, এই যে যাবতীয় একটি দুঃশাসনের মধ্যে ছিল, বাংলাদেশটাকে একটি বৃহৎ কারাগারে পরিণত করে রাখা হয়েছিল। এর বিরুদ্ধে জনগণ যে একটি 2 সহস্রাধিক আমাদের পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে যেটি নতুন বাংলাদেশ পেয়েছে, তার একটি স্বাদ, স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ, বাক স্বাধীনতার স্বাদ তারা পাবে আগামী নির্বাচনে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারা গণরায় দেওয়ার মাধ্যমে যে প্রতিফলিত রেজাল্ট হবে, এর মাধ্যমেই তারা পাবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থীরা রয়েছেন, আমাদের অ্যাডভোকেট নাজমুল হাসান পটুয়াখালী 1 আসনে ইতিমধ্যে তিনি জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আপনারা জানেন এদেশের জনগণ চাঁদাবাদ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে, এবং তারা জনগণের অধিকার যারা জনগণের কাছে পৌঁছিয়ে দেবে, জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে না, জনগণের অধিকারকে যারা নাকে ছড়ি দিয়ে ঘুরাবে না, এমন নেতৃত্বকে উপহার দেওয়ার জন্য, সংসদে পাঠানোর জন্য পটুয়াখালী 1 আসনের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আরেকজন অতিথি রয়েছেন ডাক্তার আব্দুল ওহাব মিনার। আপনার কাছে জানতে চাইবো যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। একই প্রশ্ন আপনার কাছে, যে প্রার্থীদের পক্ষ থেকে যখন যাচ্ছেন ভোটারদের কাছে, তখন যে ভোটাররা কি ধরনের সাড়া দিচ্ছে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। মূলত আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং এটা আমার জন্মভূমি। আমি বাল্যকাল থেকেই মানুষের সাথে সম্পৃক্ত। আমি গল্প, কবিতা রচনা করি, আমি নাটক করেছি। তো মানুষের যে দুঃখ কষ্ট, এর সাথে আমি জেনেটিক্যালি ভেরি মাচ ইনভলভড। রাজনীতিতে অনেক পরের বিষয়। সো সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি এখানে জড়িত। আমার এই বাম দিকেই আমার একটা ক্লিনিক আছে, পটুয়াখালী ক্লিনিক। এটা আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখন এই ক্লিনিকটা দিয়েছি। কেন দিয়েছি ক্লিনিকটা? যে এই জন্য যে আমাদের সবাই কেরানি নৌকো ছিল, আমার বাড়ি থেকে 3 ঘন্টা লাগতো এখানে আসতে। ওই কেরানি নৌকোর মাঝে তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সে যাতে চিকিৎসাটা পায়। আমাকে যে রিক্সাওয়ালা কালিকাপুর থেকে জুবলি স্কুলে নিত, সে যাতে এই চিকিৎসাটা পায়, এবং সেটা আমি করেছি। আপনার কাছে জানতে চাইবো যে আসলে যখন প্রার্থী হয়ে যখন ভোটারদের কাছে যাচ্ছেন, তারা কি বলছেন, তারা কি সাড়া দিচ্ছেন আপনাদের ডাকে? সেটাই বলছি যে এইটা আমার দীর্ঘদিনের একটা ফসল, আমি বুনেছি। তার রেজাল্ট পরে উপযুক্ত একটা সময় 2024 সালে যে গণঅভ্যুত্থানটা হয়, এটা কেন হয়েছিল? এটা হয়েছিল এই জন্য যে স্বাধীনতার 53-54 বছর পরে মানুষ যে মৌলিক অধিকার, সমস্যা এবং তার অধিকার, এটা সে পায়নি। তো ওইটার পরে এখন কিন্তু সম্পূর্ণ জিনিসটা ওলটপালট হয়ে গেছে। আগে যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেই দৃষ্টিভঙ্গি এখন আর নাই। 6 কোটির মতো নতুন ভোটার আছে। এই নতুন ভোটারদের ভোটগুলো, তারুণ্যের ভোটগুলো কোন দিকে যাবে, এবং তারা এখন প্রার্থীকে ভোট দেবে, নট সেই দল। বৃহৎ দল বলতে আসলে কিছু নাই। তো সেই জন্য আমরা আপনাকে ধন্যবাদ। এবং আমি শেষ প্রশ্ন করব জামায়াতে ইসলামের পৌর শাখার যে কর্মপরিষদ সদস্য রয়েছেন তার কাছে, যে আসলে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী?
জয়ের উপরে আমরা আল্লাহর উপরে ভরসা করে শতভাগ আশাবাদী। কারণ হলো বাংলাদেশের জনগণ, আমরা ইতিমধ্যেই বলেছি যে এই যে দেখুন সর্বশেষ আমাদের যে প্রধান দল বিএনপি, তারা তাদের প্রার্থীর ঘোষণা করেছে। দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে ইতিমধ্যে খুন সহ হামলা, তাদের মধ্যে গ্রুপিং সংঘর্ষ হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী সম্পূর্ণ গ্রুপিং মুক্ত একটি সংগঠন। জামাত ইসলামী চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা এসেছেন প্রার্থীর পক্ষ হয়ে কিংবা প্রার্থী, তারা বলছেন যে তারা যেমন ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এবং জয়ের ব্যাপারেও তারা প্রত্যাশী, আশা করছেন। তো এতটুকুই ছিল এখানে। এরপরে আমরা পরবর্তী বুলেটিন 9টায় দেখা হবে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।